এভাবে দিন যায়। মাঘ মাসে আবার ষষ্ঠী এলো। ছেলেরা বউরা সব আগের দিন জোগাড় করে রাখলো, রাতে রান্না হয়ে গেল। তখন ভাতে জল দিয়ে রাখলে, শিল জাগিয়ে শাঁখ বাজিয়ে যে যার ঘরে শুতে গেল। সকালে উঠে গিন্নি বউদের ডেকে বললে, আজ বড় শীত, ঠান্ডা জলে চান করতে পারবো না, তোমরা আমায় জল গরম করে দাও, আমি স্নান করি, আর গরম ভাত ও মাছের ঝোল করে দাও, তাই খাবো। বউরা সবাই ওর মুখের দিকে চাইলে আর বলাবলি করলো যে মার আজ ভেমরতি ধরেছে, না হলে আজ শীতলা ষষ্ঠীতে উনুন জ্বালতে হয় নেই, গরম খেতে নেই। গিন্নি বললে, যাই হোক বাছা, আমি আজ গরম খাবো, গরম জলে নাইব। শেষে বউরা কী আর করে, উঠানে ইট পেতে গরম জল করে দিল। গিন্নি রোদে বসে তেল মেখে স্নান করলে, তারপর গরম ভাত মাছের ঝোল এক পেট খেয়ে লেপ গায়ে দিয়ে শুয়ে রইল। এদিকে বউরা মা ষষ্ঠীর পূজা করলে, বাড়ির সবাই প্রসাদ খেলে, তারপর পান্তা খেলে, রাতে সব কাজকর্ম সেরে যে যার ঘরে শুয়ে পড়ল। শেষ রাতে খারাপ স্বপ্ন দেখে গিন্নির ঘুম ভেঙে গেল। পাশে কর্তাকে ডাকলে সে উঠল না, গায়ে হাত দিলে দেখে ঠান্ডা বরফ। তাই দেখে সে তো ছুটে ছেলেদের ঘরে ঘরে গিয়ে নাম ধরে ধরে ডাকলো, কেউ সাড়া দিল না। সদরে কুকুরটাও পড়ে মরে আছে, মাচায় বেড়ালটাও পড়ে মরে রয়েছে, গোয়ালে গরু বাছুর ছাগল ভেড়া সব মরে আছে। তাই দেখে গিন্নি তো কেঁদে বাড়ির মাথায় করলো। গিন্নির চিৎকারে পাড়ার সকলে ছুটে এলো। সকলে মিলে প্রতি ঘরে দরজা ভেঙে দেখে যে সব মরে আছে। পাড়ার গিন্নিরা কালকের সব কথা শুনে সকলে মিলে গিন্নিকে ছি ছি করতে করতে যে যার বাড়ি চলে গেল। গিন্নি তখন হাত পা ছাড়িয়ে পাগলের মতো কাঁদে, আর মাথায় মুঠো মুঠো করে চুল ছিঁড়ে, আর তাই দেখে মা ষষ্ঠীর দয়া হলো। তিনি বৃদ্ধার বেশ ধরে গিন্নির কাছে গিয়ে বললেন, গরম জলে স্নান আর গরম ঝোল ভাত খাও। গিন্নি তার পা জড়িয়ে ধরে বলে, মা তুমি উপায় করো, তুমি ছাড়া আমার আর গতি নাই। মা ষষ্ঠীর মনে করুণা হলো। তিনি বললেন, তোর বৌমারা শিল জাগিয়েছে, তার গায়ে যে দই হলুদ আছে তাই নিয়ে প্রথমে বিড়ালের কপালে ফোঁটা দিবি, তারপর কুকুর গরু বাছুর ছেলে বউ নাতি নাতনিদের সকলের কপালে ফোঁটা দিবি, আর দই হলুদ ছোপানো জুড়ি ছেলে নাতি নাতনির বউদের হাতে বেঁধে দিবি। আর শীতল ষষ্ঠীর দিন গরম জলে স্নান ও গরম ভাত খাবি না। এই বলে বৃদ্ধা মিলিয়ে গেল।